আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটার মডেল হচ্ছে Oppo A17। আপনাদের ফোনে প্রায়শই এরকম সমস্যা দেখা দিতে পারে, প্লে স্টোর কাজ করে না, অর্থাৎ প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেটা শুধু ঘুরে আর ঘুরে, এবং প্লে স্টোর ডাউনলোড পেন্ডিং এবং ক্যান নট অ্যাপস ইনস্টল এরকম লেখা ওঠে। মূলত এরকম লেখা যদি উঠে, অর্থাৎ প্লে স্টোর ডাউনলোড পেন্ডিং যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোন স্টোরেজ একটু খালি করে ফোনটা রিস্টার্ট দিয়ে নিতে হবে। তারপরও যদি সেই কাজটা না করে, আপনার প্লে স্টোর টোটালি কাজ না করে, সেক্ষেত্রে আপনাকে বিকল্প আরও কিছু পদক্ষেপ রয়েছে, সেটাকে গ্রহণ করে আপনি আপনার প্লে স্টোরের সমস্যাটাকে সমাধান করতে পারেন। এই জন্য আপনার হাতে ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রল আপ করতে থাকবেন। তারপর দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। এইখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। এইখান থেকে আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন গুগল পে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল পে সার্ভিসে ক্লিক করে দেবেন। গুগল পে সার্ভিসে ক্লিক করার পর আপনার সামনে আবার নতুন করে পেজ শো করবে। এইখান থেকে আপনি যেহেতু প্লে স্টোরটা কাজ করছে না, সেই জন্য এখানে স্টোরেজ ইউজেস নামে একটা অপশন দেখতে পারবেন, সেই জন্য স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। স্টোরেজ ইউজেসে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে, ক্লিয়ার ক্যাচ এবং ম্যানেজ স্পেস। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন। তারপর আপনি সেই ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। ম্যানেজ স্পেসে ক্লিক করার পর এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এইখান থেকে তারপর আপনি কষ্ট করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর গুগল প্লে স্টোর নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি সেই গুগল প্লে স্টোর আবার নতুন করে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন আপনার ফোনের স্টোরেজ ইউজেস, আবার আপনি আবার সেই ক্লিয়ার ক্যাচ করে দিবেন স্টোরেজে ক্লিক করে। তারপর আবার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনার হাতে থাকা ফোনটিতে কিছুক্ষণ ইন্টারনেট কানেকশন দেওয়ার পর প্লে স্টোরটা অটোমেটিক আপডেট হয়ে নেবে, এবং আপনি দেখবেন এটা এনাবেল রয়েছে কিনা। আমার এটা ডিজেবল ছিল, আমি এটাকে এনাবেল করে দিচ্ছি। এনাবেল করে দেওয়ার পর ডাটা কানেকশন দেওয়ার পরে আমার ফোনের প্লে স্টোরটার সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আর আপনার যদি এনাবেল করা থাকে তাহলে কিন্তু আপনাকে আর এনাবেল করতে হবে না। সো ভিডিও দেখে ভালো লাগে